আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, তোমরা যারা ২০২৪ সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল, এই ২ সেক্টরে তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের জন্য যেই স্পেশাল সাজেশন আর তোমাদের জন্য যেই এমনি নরমালি সুপার সাজেশন সবকিছুই কবিটি বাংলা দিয়ে থাকছে এবং সকল প্রকার আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করছি। এজন্য পরবর্তীতে সকল প্রকার সাজেশন, সকল প্রকার আপডেট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কবিটি বাংলাকে তোমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে হবে। শিক্ষার্থী, আজকে তোমার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টের কিছু কনবা প্রশ্নে আলোচনা করছি। একটু মনোযোগ সহকারে সাথে থাকবে। কারা সমুদ্রে মাছ ধরায় ব্যস্ত থাকতো? সমুদ্রে মাছ ধরায় ব্যস্ত থাকতে হচ্ছে জেলেরা। জব্বার হোসেন কি স্বপ্ন দেখেন? জব্বার হোসেন স্বপ্ন দেখতেন তার সন্তানেরা পড়াশোনা করে শিক্ষিত হবে। জাহাজে কারা আসতো? জাহাজে বিদেশি মানুষেরা আসতো। তথ্য বিশ্লেষণ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা সম্মিলিতভাবে কি করব, এটা একটু পড়বা। কত সালে সামরিক শাসন জারি হয়? 1958 সালে। পাকিস্তান সংস্কৃতি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা চট্টগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। কোন আন্দোলন থেকে এই অঞ্চলের মানুষ ধীরে ধীরে জাগরিত হয়েছিল? ভাষা আন্দোলন থেকে। 52 কখন থেকে বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হলো? ভাষা আন্দোলন থেকেই কিন্তু বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হয়েছিল। 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারত ভেঙে কত টুকরো হয়েছিল? ভারত ভেঙে 3 টুকরা হয়েছিল। আমরা প্রতি বছর কত তারিখে জাতিসংঘ দিবস পালন করি? 24শে অক্টোবর। বাংলাদেশে জাতিসংঘের কততম সদস্য? 136তম। লিগ অব নেশনস কত সালে সংগঠিত হয়? 1920 সালে 10 জানুয়ারি। বাংলাদেশের সরকার জেলা পরিষদ আইন 2000 প্রবর্তন করে হচ্ছে 6 জুলাই 2000 সাল। শিল্প বিপ্লব কত শতকে হয়েছিল? এটা 18 শতকে হয়েছিল। হ্যাঁ, এরকম ভাবে আমেরিকার সংবিধানে বিল অফ রাইটস গৃহীত হয় কত সালে? 1991 সালে। সর্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয় 1948 সালে। জিওগ্রাফি অফ টাউনস বইটি রচিতা হচ্ছে অথর ইসমাইলস। জনসংখ্যার প্রাইমেট কি? এটা একবার পড়বা। মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এটাও একবার পড়ে নিবা। কলেরার স্থানিক বিস্তৃতির সঙ্গে পানির উৎসের সম্পর্ক দেখান কে? এটা পড়বা। 1970 সালে নির্বাচনের ঐতিহাসিক পোস্টারের শিরোনাম কি ছিল? এটা পড়বা। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সব প্রশ্ন ইম্পর্টেন্ট, যেগুলো আমি মিস্টার মার্ক দিয়ে রেখেছি, এগুলো মুখস্থ করতে হবে। হিস্টোরিয়া শব্দটি প্রথম কোন ঐতিহাসিক ব্যবহার করেছেন? এটা হচ্ছে হেরোডোটাস। ইতিহাসের জনক বলা হয় ইতিহাসবিদ হেরোডোটাসকে। হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান বা গবেষণা, এটা পড়বা। এরপর গৌড় রাজ্যের রাজধানীর নাম কি? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু পড়ে নিতে হবে। চাহিদা রেখা ঢাল কিরূপ? চাহিদা রেখা ঋণাত্মক। চাহিদার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে 3টি। এরপর আমরা দেখতেছি পদ্মা কোন জায়গায় প্রবাহিত হয়েছে? মধ্য দিয়ে। পদ্মা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। জাতিসংঘের সনদের যারা কথাটি হচ্ছে 111টি। হ্যাঁ, গৌড় রাজ্যের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। আর বাংলা অঞ্চলের প্রথম সাম্রাজ্যবাদী শাসক হচ্ছে শশাঙ্ক। এই যে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করেছি, এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ক নম্বর মানে জ্ঞানমূলক প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো থেকে ইনশাল্লাহ তুমি পরীক্ষার হলে কমন পাবে। এগুলো মুখস্থ করে খাতায় 2 থেকে 3 বার লিখবে। ওকে শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।